সব বাবা মাই চায় তার সন্তান পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকুক। মানুষ একটা কথা বলে, বিপদ বলে কয়ে আসে না। কখন যে কার কিরকম বিপদ হবে সেটা কেউ কিছুই বলতে পারবে না। তো আজকে এই যে আমার রান্না বান্নার কাজ অনেক বেশি দেরি হয়ে গেছে, শুধু রান্নার কাজ না, আজকে সারাদিনটাই সব কাজেই আমার এলোমেলো হয়ে গেছে। এই বাসাটায় আমরা ভাড়া থাকি। তো আমার পাশে আরেকজন ভাড়া থাকে। তো ওই ভাবিটার একটা ছোট বাচ্চা আছে, আমার ঘরেও একটা ছোট বাচ্চা আছে। তো আমার বাচ্চাটার সঙ্গে ওই ভাবির বাচ্চাটা খেলতেছিল। খেলতে খেলতে ওই ভাবিটা নাকি বাচ্চাটাকে গোসল করাবে, তো ভাবি তার বাচ্চাকে নিয়ে গেছে। যাওয়ার পরে বাথরুমে বাচ্চাকে রেখে একটু রান্নাঘরে গেছে। রান্নাঘর থেকে এসে দেখে তার বাচ্চা বাথরুমের গেট আটকায় দিছে। ওই ভাবি তার বাচ্চাকে নিয়ে যাওয়ার পর আমারও ঘরে কাজ ছিল। পরে আমি কাপড় ধুইতে ঢুকছি বাথরুমে, কিছুক্ষণ পরেই দেখি আমার কলিং বেল বাজে। গেট খুলে দেখি ওই ভাবি দাঁড়িয়ে আছে। পরে ওই ভাবিকে জিজ্ঞাসা করছি, ভাবি কিছু হয়েছে? পরে ভাবি বলতেছে, আমার বাচ্চাটা না বাথরুমে ঢুকে গেটটা আটকাই দিছে। পরে ওদের ঘরে দৌড়ে গিয়ে দেখি কি সত্যি সত্যি গেট আটকাই দিছে বাচ্চাটা। পরে ওই ভাবি শাশুড়ি ছিল, আর আমি অনেক ডাকাডাকি করছি কিন্তু বাচ্চাটা গেট খুলতেছে না। আর বাথরুমের ভিতরে ওদের অনেক বড় বালতি ছিল, আবার কলও ছাড়া ছিল। পরে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু গেট খুলতেছে না বাবুটা। পরে আমাদের ওর আম্মুর অনেক চিল্লাচিল্লি শুনে আশেপাশের অনেক লোক আসছে বাসায়। তো সবাই ডাকতেছে কিন্তু কিছুতেই বাচ্চাটা গেট খুলতেছে না। পরে ওই ভাবিটা তো একবারে কান্নাকাটি শুরু করছে যে আমি এখন কি করব। পরে আবার নিচে দৌড়াইয়া গেছে। ও আমাদের বাসায় কোনো ছেলে মানুষ ছিল না। পরে আমাদের বাসার নিচেই বাজার ছিল, তো বাজারের কিছু ছেলে মানুষ আনছে ডাইকা। আনার পর ওরাও চেষ্টা করছে কিন্তু গেট খুলতেছে না। এত চেষ্টা করার পরেও যখন গেটটা কেউ খুলতে পারেনি, তখন তো গেটটা ভাঙা ছাড়ার কোনো উপায় ছিল না। পরে ওই যেগুলো ছেলে মানুষ আসছিল ওরা পরে গেটটা ভাঙতে গেছে। কিন্তু সমস্যা হলো কি, গেটটা ভাঙলেই তো না, গেটটা ভাঙতে গেলে অনেক শব্দ হবে। আর এই শব্দে কিন্তু বাবুটা অনেক বেশি ভয় পেয়ে যাবে। আর একটা জিনিস জানেন কি, বাচ্চাটার কিন্তু অনেক সাহস ছিল। বাচ্চাটা কিন্তু এতক্ষণ বাথরুমের ভিতর কাউকে দেখতে পায় না, তারপরেও কিন্তু সুন্দর খেলতেছে। কতক্ষণ পর পর কিন্তু ও কথা বলতেছে, হাসতেছে। এতক্ষণ এত কিছু করার পর যখন গেটটা ভাঙতে গেল, এই গেট কি অত সহজে ভাঙা যায়? এত জোরে জোরে লাথি দিচ্ছে, তারপরও গেট কিছুতেই কিছু হয় না। যখন লাথি দিচ্ছিল তখন কিন্তু বাচ্চাটা ভিতরে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। পরে বাচ্চাটা কান্না শুরু করে দিছে। অনেকক্ষণ ধরে লাথি দেওয়ার পরেও গেট কিছুতেই কিছু হয়নি। তারপরে হাতুড়ি আনা হয়েছে। হাতুড়ি আনার পর হাতুড়ি দিয়ে অনেকক্ষণ বাড়ি মারার পর তারপর গেটটা অল্প একটু ফুটা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বাথরুমের ভিতরে বাচ্চাটা কান্না করতেছে অনেক। তো শেষমেশ আমরা বাচ্চাটাকে বের করতে পেরেছি। তো আমি বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যাদের ঘরে এইরকম ছোট বাচ্চা আছে কখনোই এই কাজটা করবেন না। সব সময় চেষ্টা করবেন বাথরুমের গেট আটকাই রাখানো। কিন্তু অনেক সময় হয় কি জানেন, এটা আমারও হয়, মনে থাকে না বাথরুমের গেট আটকানোর। শুধু বাথরুমের দরজা না, বাথরুমের ভিতরে বড় বালতিও কখনো রাখবেন না। এতে করে কিন্তু বালতিতেও আপনার বাচ্চা পানিতে পড়ে যেতে পারে। আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটছে। আমার মেয়ে যখন ছোট ছিল, 1 বছর বয়স, তখন আমার মেয়েটাও এইভাবে বাথরুমের বালতিতে পড়ছিল। কিন্তু আল্লাহর কি অশেষ দয়া রহমত, আমার মেয়েটাকে আল্লাহ আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে। যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে অনেক সাবধানে থাকবেন, না হলে আপনার সঙ্গেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যাবে আপনার জীবনেও।